নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি বানাবো ভেজ বিরিয়ানি। এটা আগে কখনোই বানাইনি, এই প্রথমবার বানাচ্ছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই এখানে আমি ভাতের জন্য জল বসিয়ে দিয়েছিলাম, জলটা অলরেডি ফুটে গেছে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা এলাচ, গোটা লবঙ্গ আর গোটা দারচিনি, আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে তারপরে চালগুলো দিয়ে দিচ্ছি। ভাতটা ফুটে গেছে, এবার আমি ভাতের জলটা ঝেড়ে একটা পাত্রে ভাতগুলো তুলে নেব। ভাতগুলো একটা পাত্রে তুলে নিয়েছি। ভাতগুলো কিন্তু বেশ ফুরফুরে হয়েছে দেখতে। তারপরে এখানে আমি সবজির জন্য বসিয়ে দিয়েছি কড়াইটা পুরোপুরি গরম হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে সাদা তেল, আর এই সাদা তেলেই আমি ভেজে নেব পনিরগুলো। পনিরগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এইগুলো একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলেই আগে থেকে কেটে রাখা গাজরগুলো ফ্রাই করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বিনস। তারপর এরই মধ্যে দিয়ে দিচ্ছি বড় বড় সাইজে কাটা কয়েকটা আলু। তারপরে কিছুটা পরিমাণে লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। সবজিগুলো অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার সবজিগুলো আমি একটা পাত্রে তুলে নেব। তারপরে কড়াইতে আমি দিয়ে দেবো এখানে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা ভালো করে তেলের সাথে একটু মিক্স করে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ আর সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা। সমস্ত মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করব। মশলাটা তত সময় পর্যন্ত কষতে থাকবো হালকা আঁচে, যত সময় না পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে যাচ্ছে। মশলাটা ভালোভাবে কষে গেছে। এরপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাজু বাদাম বাটা। এটা দিয়ে ভালোভাবে আরেকটু সময় নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা সবজিগুলো এর সঙ্গে অ্যাড করে দেব। তারপরে মশলার সঙ্গে সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তারপরে এটাকে ঢেকে রেখে অনেকটা সময় ফুটিয়ে নেব। এবার সবজিগুলোর মধ্যে অ্যাড করে দেব পনির। পনিরটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। সবজিটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে সামান্য পরিমাণে গরম মশলা এর মধ্যে ছড়িয়ে দেব। তারপরে আবারও একটু সময় মিক্স করে নামিয়ে নেব। এখন এইগুলো আমি লেয়ারে লেয়ারে হাঁড়িতে সাজিয়ে নেব। প্রথমেই দিয়ে দিলাম ঘি, তার উপর থেকে দিয়ে দিলাম ভাত, তার উপর থেকে ছড়িয়ে দিলাম বিরিয়ানি মশলা আর সামান্য পরিমাণে বিরিয়ানি এসেন্স, তার উপর থেকে দিয়ে দিলাম সবজিগুলো। এইভাবে 3-4টে লেয়ারে লেয়ারে আমি এইগুলোকে বসিয়ে দমে দিয়ে দেবো।
সবার শেষে এর ওপর থেকে অনেকটা পরিমাণে ঘি ছড়িয়ে দিয়ে তারপরে আটা দিয়ে হাঁড়ির মুখটা ভালো করে বন্ধ করে দমে বসিয়ে দেব 30 মিনিটের জন্য। বিরিয়ানি আমার কমপ্লিট। এখন হাঁড়ির মুখটা খুলে নিচ্ছি, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। তো আমার এই ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে প্রথমবার যারা তোমরা আমার ভিডিওটা দেখছো, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে আর একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, টাটা।